রং, এই রংটাই বড় এক অদ্ভুত আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? এক এক মানুষের এক একটা রং কিন্তু প্রিয়। ঠিক যেমন আমার লাল রং প্রিয়, আর সেই লাল রঙই পরেছি আজকে, মানে লাল রঙের কুর্তি। এটা হলো ওর আমাকে দেওয়া ভ্যালেন্টাইন্স ডের গিফট। তো সেদিন তো আর পরা হয়নি, আজকে পরেছি। তো এখন এটা পরে রেডি হয়ে যাচ্ছি কোথায়? শুভময়ের বাড়িতে, কারণ আজকে ওর আছে রিসেপশন। কালকের ব্লগে দেখেছো আমাদের আরেক বন্ধুর বধূবরণ ছিল, তো আমাদের চলে আসতে হয়েছিল। তো আজকে আবারও যাচ্ছি আমরা কোচবিহারে শুভময়ের বাড়িতে। তো এই যে দেখো রেডি হয়ে গেছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সকল বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আর এখন টাটা করে ব্লগটাকে স্টার্ট করছি। আর এই দেখো টোটোতে বসে পড়েছি, এখন আমরা ফালাকাটাতেই আছি, দাঁড়িয়েছিলাম একটা ফুলের দোকানের সামনে, কারণ যেহেতু আজকে রিসেপশন, তো রাত্রেবেলায় ভাবলাম যে ফুল লাগাবো, তো তার জন্য ফুলও নিয়ে নিল। এখানে চলছে এখনো ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি। তো আমরা পৌঁছে গেছি সুমবাইদের বাড়িতে। তারপর এখানে সবাই মিলে ঝুলছিল গোল আলু, আর এখানে কাকিমণি আমাকে খেতে দিয়ে দিয়েছিল, তো খেয়ে নিচ্ছিলাম। আর তারপর ভাত কাপড়ের যে সমস্ত রিচুয়াল হয় একে একে সেইগুলো হচ্ছিল। কাপড়টা দিছে তো ওই ঝাড়ুটা তারপরে ঝাড়ুটা দিয়া আজকে চারিদিক যেন লালময়, আর এই আমার লাল ড্রেসের সাথে ম্যাচিং করে এই শিমুল ফুলটাও নিয়ে নিয়েছিলাম। আর এত সুন্দর একটা এই জায়গায় এসেছিলাম আমি, ও আর আমাদের আরেক বন্ধু সৌরভ, ও এসেছে। তো আমরা তিনজন মিলে বাইকে করে এখন শুভময়দের বাড়ির পাশে যে নদী, তোষা নদী, তো সেখানেই আমরা এসেছি। আর দেখো এত সুন্দর গাছে শিমুল ফুলে ফুলে লাল হয়েছিল, মনে হয় বলছিল এর সাথে আমি ম্যাচিং করে আজকে এসেছি। তো যাই হোক, এত লালের ভরা যখন একটা পরিবেশ, তখন সেখানে তো ভিডিও ফটোশ্যুট এইগুলো করতেই হতো, তো সেটাই করছিলাম। আর চলো তোমাদের একবার দেখাই পুরো এখানকার জায়গাটা, মানে এত সুন্দর একটা ভিউ, এদিকে নদী, তারপর এদিকে রেল লাইন, আর এই যে একটু ঢং না করলে চলে, সুন্দর একটা ভিউ। চলো তোমাদেরকে একবার শেয়ার করি, দেখো ট্রেনও যাচ্ছে। তারপরে এখানে কিছুটা সময় কাটিয়ে চলে আসি বাড়িতে, মানে শুভময়দের বাড়িতে। আর এখন শাড়ি পরে নিয়েছি আর বসে পড়েছি মেকআপ করতে, যেহেতু আমি নিজেই মেকআপ করছিলাম আর কি।
যারা আমরা নিজেরা একটু মানে কম বেশি একটু যারা সাজতে পারি তারা দেখবে নিজেরা সাজতেই বেশি কমফোর্টেবল ফিল করি। হুট করে অচেনা কারো কাছে সাজতে কেমন একটু দ্বিধাও হয়, মনে হয় যে কি হবে না হবে। তো যাই হোক, আজকে আমার আই মেকআপটা আমার নিজেরই এত পছন্দ হয়েছিল, তারপর যখন সবাই দেখছিল সবাই বলছিল একদম পারফেক্ট হয়েছিল আই মেকআপটা। তো সত্যিই আমার আজকের মেকআপটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হেয়ার স্টাইল সেটাতে আমি একদমই অপটু, তো হেয়ার স্টাইলে সেরকম কিছুই করতে পারিনি, জাস্ট চুলটাকে এরকম করে আর ফুল লাগিয়েছিলাম। আর এই হলো আমার কমপ্লিট লুক, তোমরা দেখে জানিও কেমন লাগছে। তো এখানে যেখানে ব্রাইডকে বসানো হবে আমি সেখানেই চলে এসেছি, কিন্তু ব্রাইড তখনও এসে পৌঁছায়নি, তাই একটু ভিডিও ফটোশ্যুট এইগুলো করছিলাম, কারণ ব্রাইড আসলে সমস্ত ভিড় এখানে জমে যাবে, তো ফাঁকা জায়গায় একটু ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগলো। আর তারপর কিছুটাক্ষণ ভিডিও ফটোশ্যুট করার পর তারপর চলে এসেছিলাম স্টলে। স্টলে ছিল পাপড়ি চাট, ফুচকা, কফি, সমস্ত কিছু। কফিটা আমি অ্যাভয়েড করি, তো ফার্স্টে এই পাপড়ি চাটটা খেলাম আর তারপর ফুচকা। সত্যি ফুচকাটা এত ভালো ছিল, আমি অনেক দিন পর এত ভালো ফুচকা খেলাম। বিয়ে বাড়িতে গিয়ে আমি হার্ডলি 2-3টার বেশি ফুচকা খাই না, কিন্তু এখানে দেখো খেয়েই যাচ্ছি গপাগ্গ। মানে ভালো হলে সেই জিনিসের লোভ কি আর সহজে ছাড়া যায়, আর সেটা যদি ফুচকা হয় তাহলে তো আর কথাই নেই। আর পিছনে দেখো মা, মানে মা বাবারাও কিন্তু এর মধ্যে চলে এসেছে। তো এখন এই স্টলে সমস্ত কিছু খাওয়া যাক, মানে ফুচকাটা খাওয়া যাক, তারপর তোমাদের সাথে ব্রাইড আর এই দেখো ব্রাইডও চলে এসেছে সেজে গুজে, আর দুজনকে এত সুন্দর লাগছিল, একদম পারফেক্ট ম্যাচ লাগছিল। তো তোমরাও ওদেরকে অল দ্য বেস্ট জানিও, ওদের আগামী পুজোতে খুব খুব ভালো হয়। তো দুজনকে খুব ভালো লাগছে। আর এই যে একটা মিষ্টি ননদিনী, তো এখানে অনেক অনেক ননদিনী আছে, তো সমস্ত বিয়ে বাড়িটা একদম জমে গেছিলো, সত্যি বলছিলাম, মানে খুব খুব আনন্দ করেছি। অনেক দিন পরে একটা বিয়েবাড়ি যেখানে এত আনন্দ হয়েছে, এরা সবাই এত এত ভালো ছিল। তারপর সমস্ত কিছু পর এই যে খেতে বসেছি, আর ওদের বিয়ের মেনু কার্ডটাও কিন্তু একদম ইউনিক ছিল, তোমরা চাইলে স্ক্রিনশট করে পরে পড়ে নিতে পারো আইডিয়াটা গ্যাদার করার জন্য। আর এখন বসে পড়েছি খেতে। আজকে আমাদের ফেরার কথা ছিল বাড়িতে, মা বাবারা ভাই চলে গেছে, কিন্তু ওরা আমাদের আটকে দিয়েছে, বলেছে আজকে যাওয়াই যাবে না। তো আমরাও থেকেই গেলাম। অনেক রাত্রি পর্যন্ত কিন্তু আমাদের নাচা গানা হয়েছে, আর খুব খুব মজা হয়েছে। সত্যি থেকে কিন্তু ভালোই হলো, কারণ এই মজাটা যদি চলে যেতাম তাহলে উপভোগ করতে পারতাম না। আর সব থেকে ভালো তো এটা ছিল, দেখো আমরা এক ঘরে কতজন মিলে রাত্রে প্রায় 2-2.5 ঘন্টা একটু রেস্ট নেওয়ার জন্য সবাই আমরা একখানে, আর যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে এর আগে একসাথে আমি এইভাবে কোনো দিনও থাকিনি, তো যেটা আমার কাছে খুব ভালো লাগলো। সত্যি তোমাদের সবার সাথে পুরোটা দিন খুব আনন্দে গেল। পাটের জাগ হয়েছি আজকে শুভমায়ের বিয়ে উপলক্ষে। এখানে গোটা 50 লোক জমা আছে এই একই ঘরে। তো এটাই কামনা করব, ওরা খুব ভালো থাকুক নতুন দম্পতি, আর সবাই খুব ভালো থাকুক, এটাই আশা করি। তো আজকের এই ব্লগটাকে শেষ করছি, তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ব্লগে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা, গুড নাইট, সি ইউ।